জিন্দাবাদ আমাদের আপনাদের সম্মুখে কথা বলবেন পার্টি যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে জামিয়া ইসলামিয়া হাফিজিয়া দারুল উলুম মহিষাদপুরের এই মাহফিলে উপস্থিত হয়েছেন বাংলাদেশের ইসলাম এবং মুসলমানদের প্রাণ পুরুষ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সংগ্রামী ছাতকবাসী, প্রিয় ছাতকবাসী, আপনারা অধীর আগ্রহে আল্লামা মামুনুল হক সাহেবের বয়ান শুনবেন এই আগ্রহে আছেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এদেশ মুসলমানদের দেশ কত ঠিক থাকবে? এদেশ ইসলামের দেশ কত ঠিক থাকবে? এদেশ স্বাধীনতার দেশ। এদেশে স্বাধীনতা রক্ষা করতে হবে, ইসলামকে রক্ষা করতে হবে, কত ঠিক থাকবে? এদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, এদেশে ইসলামকে রক্ষা করার জন্য টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত জাতির নেতৃত্ব বহনের উদ্যোগ নিয়েছেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মাওলানা মামুনুল হক সহ এদেশে ওলামায়ে কেরাম যদি আপনাদেরকে ডাক দেন স্বাধীনতা রক্ষা করার জন্য, দেশকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য জীবন বাজি রেখে ময়দানে নামার জন্য কারা কারা প্রস্তুত আছে? ইনশাআল্লাহ আমাদের সংগ্রাম, আমাদের বক্তব্য শুধুমাত্র ইসলাম বিরোধী তাগুতি শক্তি নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে। আমাদের বক্তব্য ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে চলছে, চলতেই থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশে যদি কোন পৌত্তলিক সংস্কৃতি, শিরকি সংস্কৃতি কেউ প্রতিষ্ঠা করতে চায়, আল্লামা মামুনুল হক চুপ থেকে ঘরে বসে থাকবে না ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম যখন ডাক দিবেন আপনারা ওনাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। বাংলার সবুজ চত্বরে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত হবে। এই জন্য ছাতকবাসীদেরকে অপেক্ষায় আজকে যেভাবে আছেন, মামুনুল হকের নির্দেশের অপেক্ষায় থাকবেন। যেদিন তিনি নির্দেশ দিবেন সেদিন রাজপথে নেমে আসবেন। আপনাদেরকে আল্লাহ তৌফিক দান করুক। আজকের মাহফিল কবুল হোক। এই এলাকার মুরব্বী সহ সকল মানুষকে আল্লাহ তাআলা কবুল করুন। সম্মানিত তৌহিদে জনতা, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন এদেশের কোটি কোটি মানুষের নয়ন মালিক আল্লামা মামুনুল হক সাহেব। আল্লামা মামুনুল হক সাহেব, আমরা ইন্তেজামিয়া শরীয়ত কমিটির পক্ষ থেকে হযরতকে বয়ান দেখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حضرات علماء کرام এবং সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরগুজারি আদায় করছি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আমাদের পরস্পরকে একটা অনেক বড় সম্পর্কের মাধ্যমে পারস্পরিক একটা সম্পর্কের বুনিয়াদের উপর আল্লাহ আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। আপনাদের সাথে আমার এবং আমার সাথে আপনাদের একটা গভীর সম্পর্ক আছে। সেটা সেই সম্পর্ক যেই সম্পর্কের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার প্রতি রাজি আর খুশি হন। এটা সেই সম্পর্ক আমার সাথে আপনাদের এবং আপনাদের সাথে আমার, এটা এমন একটা সম্পর্ক যে সম্পর্কের মাধ্যমে মানুষের ঈমান পরিপূর্ণ হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলি। আপনারা একটু যে যেখানে আছেন একটু লক্ষ্য করেন, একটু খেয়াল করেন একটু খেয়াল করেন, কথা শুনেন। এখানে আলহামদুলিল্লাহ বহু মানুষ আপনারা জমায়েত হয়েছেন, সমবেত হয়েছেন। জামিয়া ইসলামিয়া হাফিজিয়া দারুল কোরআন মহিষাপুর মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের জন্য সুন্দর আয়োজন করা হয়েছে, কিন্তু মানুষের উপস্থিতি আয়োজনের চেয়ে অনেক বেশি। তিন ধরনের ঠাঁই নেই, প্রায় হাজার হাজার মানুষ এখানে জড়ো হয়েছি আমরা। মানুষের এখানে স্থান সংকুলন যদি হয় 5,000-এর, মানুষ এসেছে 20,000। এত মানুষ যদি আমরা সকলে একটা একটা করে শব্দ উচ্চারণ করি তাহলে অনেক শব্দ হবে, অনেক আওয়াজ হবে। এই জন্য আমি খুব অল্প কয়েক মুহূর্ত আপনাদের মাঝে থাকব, অল্প কয়েকটা কথা বলবো। এই সময়ে যদি আপনারা এখন শৃঙ্খলা নতুন করে প্রতিষ্ঠা করতে চান, নতুন করে কাউকে বসাইতে চান, কাউকে দাঁড়া করতে চান, তাহলে এর ভিতর যে সময় পার হয়ে যাবে, আমার চলে যেতে হবে। এই জন্য আমি যে কথাটা প্রথম আপনাদের কাছে আরোপ করতে চাই, যে যেই অবস্থায় আছে সেই অবস্থায় থাকবেন। যারা দাঁড়ানো আছেন তারা দাঁড়ানো থাকেন, যারা বসা আছেন তারা বসা থাকেন। নতুন করে কাউকে দাঁড়াতেও বলবেন না, নতুন করে কাউকে বসতেও বলবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন। ওখানে যারা যেভাবে আছেন ওভাবে থাকেন, কোনো আওয়াজ করবেন না মেহেরবানি করে। মুহতারাম হাজিরিন, আমি যে কথাটা বলতেছিলাম, যদি কাউকে কিছু বলতে হয় হাতের ইশারায় বলেন, হাতের ইশারায়, হাত দিয়ে। মুখে কোনো শব্দ করবেন না, মুখে কোনো শব্দ করবেন না, ইনশাআল্লাহ। আমি বলতেছিলাম আপনাদের সাথে আমার সম্পর্ক আর আমার সাথে আপনাদের সম্পর্ক
একটা গভীর সম্পর্ক। কেউ প্রশ্ন করতে পারেন যে হুজুর, জীবনে দেখতেছি আপনার সাথে প্রথম, আর কোনোদিন আপনাকে দেখিই নেই, আপনিও আমাদেরকে কোনোদিন দেখেন নাই, তো আমাদের মধ্যে আবার এত গভীর সম্পর্ক হলো কিভাবে? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের অনেককেই বা অধিকাংশকে জীবনে কোনোদিন দেখিনি। আপনারাও এখানে অধিকাংশ মানুষ হয়তো সরাসরি প্রত্যক্ষভাবে জীবনে এই প্রথম আমাকে দেখতেছেন, কিন্তু এরপরেও আপনাদের সাথে আমার এবং আমার সাথে আপনাদের সম্পর্কটা এত গভীর যে আমাদের এই সম্পর্কের কারণে আমাদের ঈমান পরিপূর্ণ হয়। আমাদের এই সম্পর্কের কারণে আমাদের আরশের মালিক, আমাদের মালিক রব্বুল আলামিন, তিনি আমাদের উপর রাজি আর খুশি হন। এবং আমাদের এই সম্পর্কটা আল্লাহর কাছে এত দামি যে এই সম্পর্কের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে, সবাইকে কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে আল্লাহ পাক ব্যবস্থা দিবেন। من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি চারটা কাজ করবে সে তার ঈমানকে পরিপূর্ণ করে নেবে। কয় কাজ? যে ব্যক্তি চার কাজ করবে সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিবে। ঈমান পরিপূর্ণ হওয়ার দরকার আছে না নাই? দুর্বল ঈমান নিয়ে ফিতনার মোকাবেলায় টিকা যাবে না। দুর্বল ঈমান নিয়ে কবরে পার পাওয়া যাবে না। দুর্বল ঈমান নিয়ে হাসরে শান্তি পাওয়া যাবে না। দুর্বল ঈমান নিয়ে পুলসিরাত পার হওয়া যাবে না। এজন্য ঈমান যতটুকু আছে মজবুত করো, পিওর এবং খালেস ঈমান হাসিল করো। নির্ভেজাল ঈমান চাই, ভেজাল মুক্ত ঈমান দরকার। ঈমান পরিপূর্ণ হবে, ঈমান কামেল হবে কয় জিনিসে? চার জিনিসে। নবীজি বলতেছেন, মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি কাউকে ভালোবাসবে, ভালোবাসবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কারো প্রতি শত্রুতা রাখবে, শত্রুতা রাখবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। কাউকে কোনো কিছু দিবে, কার জন্য দিবে? আল্লাহর জন্য। আল্লাহর জন্য দিবে। কাউকে কোনো কিছু দিবে না, বিরত থাকবে, তো কার জন্য বিরত থাকবে? যে ব্যক্তি এই চার কাজ করবে, আল্লাহর পয়গম্বর ঘোষণা করেছেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে ব্যক্তি তার ঈমানকে পরিপূর্ণ করে নেবে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমাকে মহব্বত করেন। এই যে বিপুল মানুষ, এই যে বাঁধ ভাঙ্গা স্রোত নেমেছে, জনতার এই যে জোয়ার উঠেছে, এটা দুনিয়ার কোনো স্বার্থে নয়। আমি আপনাদেরকে এখানে জড়ো করেছি, আপনাদেরকে আসতে বলেছি, এখানে আসলে আপনাদেরকে টাকা দেওয়া হবে এমন কোনো বিষয় নয়। এখানে আসলে এক কাপ রং চাও খাওয়ানো হবে না, একটা বিড়িও দেওয়া হবে না। তাহলে আপনারা কেন এসেছেন? আমার সাথে আপনাদের দুনিয়ার পার্থিব কোনো সম্পর্ক নেই। সম্পর্ক হলো একটাই, আপনারা দেখেছেন, শুনেছেন এবং আপনাদের মনের মধ্যে আমার প্রতি একটা সুধারণা জন্ম নিয়েছে। সুধারণা জন্ম নিয়েছে আপনাদের অন্তরের মধ্যে। কি সুধারণা? যে এই লোকটা আল্লাহর জন্য কথা বলে। আপনাদের এই সুধারণার প্রেক্ষিতে আপনারা আমাকে ভালোবাসতেছেন। আগামীকাল যদি আমাকে দেখেন যে না, আমি আল্লাহর জন্য কথা বলতেছি না, আমি অন্য কাউকে, কোনো মানুষকে খুশি করার জন্য কথা বলতেছি,
তাহলে আপনাদের এই ভালোবাসা আমার প্রতি থাকবে না। তাহলে এই যে আপনারা আমাকে ভালোবাসা দিলেন কার জন্য? আল্লাহর জন্য। আমি যদি আমার আদর্শ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হই, তাহলে আপনারা আমাকে ছুঁড়ে ফেলতে এক মুহূর্ত বিলম্ব করবেন না। তাহলে এই যে আমাকে আবার ছুঁড়ে ফেলবেন কার জন্য? ভালোবাসবেন কার জন্য? মুহতারাম হাজিরিন, এটা অনেক বড় কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া জাওয়ামি আল কালিম, আল্লাহর নবী এক কথায়, দুই কথায়, সংক্ষিপ্ত কথায় একজন মানুষের জিন্দেগির সমস্ত সঠিক পথ আল্লাহ রাসূল তাকে দেখিয়ে দিয়েছেন। দুনিয়াতে চলতে হলে মানুষে মানুষে মিলেমিশে চলতে হয়। দুনিয়াতে চলতে হলে মানুষ হিসাবে মানুষের সাথে সম্পর্ক রাখতে হয়। দুনিয়াতে চলতে হলে বিভিন্ন বিষয়কে ম্যানেজ করেই চলতে হয়। আমরা কিভাবে দুনিয়াতে চলবো, কার সাথে কতটুকু সম্পর্ক রাখবো, কার সাথে কতটুকু দূরত্ব রাখবো, কার সাথে কতটুকু নৈকট্য রাখবো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে তার স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। আপনারা প্রান্তিক এক নিভৃত পল্লী অঞ্চলের মানুষ, গ্রাম অঞ্চলের মানুষ, আমি আপনাদেরকে আল্লাহর পয়গম্বরের এই হাদিসের আলোকে দু চারটি কথা আরো বলতেছি, এবং এজন্যই বলতেছি কারণ এই হাদিসের উপর যদি আমরা আমল করতে পারি আমাদের ঈমান পরিপূর্ণ হবে। কাউকে ভালোবাসবো তো কার জন্য? আল্লাহর জন্য। যাকে আল্লাহর জন্য ভালোবাসতেছি যদি দেখি সে আল্লাহর বিরুদ্ধাচরণ করতেছে, সঙ্গে সঙ্গে তার সাথে ভালোবাসার সম্পর্ক শেষ। আবার কারো প্রতি দুশ্মনী রাখতেছি যদি দেখি যে সে তার অবস্থান পরিবর্তন করেছে, সে আল্লাহর দ্বীনের পক্ষে চলে এসেছে, তাহলে তার সাথে আমার সমস্ত বৈরিতা শেষ। তার সাথে আমার সমস্ত গন্ডগোল মাটির নিচে দাফন। যে আল্লাহর দ্বীনের পক্ষে আমি তার পক্ষে, যে আল্লাহর পক্ষে তার সাথে আমার হৃদয়ের সম্পর্ক। কুল্লু মুমিনিন ইখওয়াতুন কুল্লু মুসলিমিন ইখওয়া, এটাই হলো ইসলামী ভ্রাতৃত্ব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 ব্যক্তি সম্পর্কে ওয়াদা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। 7 প্রকার ব্যক্তিকে, তাদের মধ্যে এক প্রকার হলো ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুই ব্যক্তিকে আল্লাহ পাক ভালোবেসে আরশের ছায়ার নিচে স্থান দিবেন, যারা পরস্পর একে অপরকে ভালোবাসে নিজেদের ব্যক্তিগত দুনিয়াবী স্বার্থে নয়, বরং আল্লাহকে খুশি করার জন্য। যখন একত্রিত হয় আল্লাহর দ্বীনকে কেন্দ্র করে একত্রিত হয়, আবার যখন তারা আলাদা আলাদা হয়ে যায় তখনও তারা আল্লাহর দ্বীনের জন্যই আলাদা হয়। মুহতারাম হাজিরিন, এই কথাটা আজ আমি বলতেছি। আজকে আমাদের সমাজে মুসলমানদের ঈমান হেফাজত করার জন্য, ঈমান হেফাজত করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত এই মূল নীতিটি গ্রহণ করা অতীব প্রয়োজন, অনেক বেশি প্রয়োজন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইফতারাতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফী সাবীলিহি فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ বলেছেন, কোরআনে পাক স্পষ্ট বলেছেন, যদি তোমাদের কাছে তোমাদের বাবা, তোমাদের সন্তান, তোমাদের পিতামাতা, তোমাদের ছেলে মেয়ে
তোমাদের ভাই ব্রাদার, তোমাদের জ্ঞাতি গোষ্ঠী, তোমাদের দল, তোমাদের নেতা, তোমাদের সহায় সম্পদ, টাকা পয়সা, এগুলো যদি তোমাদের কাছে আল্লাহ এবং তার রাসূলের চেয়ে বেশি প্রিয় হয়ে যায়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তাহলে তোমরা এক ভয়াবহ কঠিন পরিণামের জন্য অপেক্ষা করো। কাজেই বাবাকে ভালোবাসতে হবে, মাকে ভালোবাসতে হবে, সন্তানকে ভালোবাসতে হবে, স্ত্রী স্বামীকে ভালোবাসতে হবে, ভাই বোনকে ভালোবাসতে হবে, সবাইকেই ভালোবাসতে হবে, তবে আল্লাহর চেয়ে বেশি নয়, আল্লাহর চেয়ে বেশি নয়। পরস্পর বন্ধুত্ব থাকবে, মহব্বত থাকবে, কিন্তু কোন সম্পর্ক আল্লাহর চেয়ে বেশি মূল্যবান হতে পারে না। এটা মূলনীতি মনে রাখবেন। সম্পর্ক আছে, ভালো আছে, খাতির আছে, ভালো আছে, যেই মুহূর্তে তুমি আল্লাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবা, তোমার সঙ্গে আমার 50 বছরের সম্পর্ক ওখানেই শেষ। আল্লাহকে নারাজ করে দুনিয়ার কাউকে রাজি আর খুশি করা যাবে না। আল্লাহকে খুশি করতে গিয়ে দুনিয়ার সবাই নারাজ হোক, কোন পরোয়া করি না আমি। মুহতারাম হাজিরিন, সমস্ত সম্পর্কের বুনিয়াদ হবে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত এবং আল্লাহর ভালোবাসা। আল্লাহর মহব্বত এবং ভালোবাসার প্রেক্ষিতেই জগতের সমস্ত কার্যকলাপ পরিচালনা করতে হবে। সামাজিক কাজ করেন, কিন্তু আল্লাহকে নারাজ করে নয়। রাজনীতি করবেন, আল্লাহকে নারাজ করে নয়। আল্লাহকে নারাজ করে কোনো কাজ করা যাবে না। আপনি যদি এক আল্লাহকে রাজি আর খুশি করার মিশন বানান, জীবনের টার্গেট আর লক্ষ্য হলো একটাই, আল্লাহকে রাজি করতে হবে। যদি কেউ তার জীবনের টার্গেট একটা বানায়, আল্লাহকে রাজি করব, তাহলে দুনিয়ার কারো সামনে তাকে মাথা নত করতে হবে না। যদি কেউ জিন্দেগি এক টার্গেট বানায় যে আল্লাহকে রাজি করব, আল্লাহকে খুশি করব, আল্লাহ যে কথা বললে রাজি হয় সেই কথা বলবো, যে কথা বললে আমার আল্লাহ নারাজ হয় সেই কথা আমি কোনোদিন বলবো না। কেউ যদি এটাকে নিজের জিন্দেগি মূল টার্গেট আর লক্ষ্য বানাতে পারে, তাহলে সারা দুনিয়া একত্রিত হয়ে তার কোনো ক্ষতি করতে পারবে না। আর আপনি যদি আল্লাহকে নারাজ করে সারা দুনিয়াকে রাজি করতে চান, তাহলে আল্লাহ পাকের গজব থেকে, আল্লাহর অসন্তুষ্টির ভয়াবহ পরিণাম থেকে, সেই অভিশাপ থেকে সারা দুনিয়া আপনাকে হেফাজত করতে পারবে না। এই জন্য মুসলমান, জিন্দগির এই এক টার্গেট বানাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, দোয়া চাই আপনাদের কাছে। আমি আমার জিন্দগির টার্গেট এটাকে নির্ধারণ করেছি। কথা বলবো একজনকেই পরোয়া করে, কাজ করবো একজনকে পরোয়া করে, তার মহব্বত এবং ভালোবাসার আলোকে যে কথা বলা আমার দায়িত্ব হয়, ইনশাআল্লাহ হৃদয়ের স্পন্দন অবশিষ্ট থাকা পর্যন্ত, এদেহে প্রাণ থাকা পর্যন্ত, ধমনীতে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত, এক আল্লাহকে রাজি করবার জন্য যে কথা বলা আমার দায়িত্ব হয়, সারা পৃথিবী মিলে আমাকে সে কথা থেকে নিবৃত্ত করতে পারে। মুহতারাম হাজিরিন, যে ব্যক্তি এক আল্লাহকে খুশি করার, রাজি করার এই উদ্দেশ্যকে নিজের জীবনের মাকসাদ বানায়, সারা দুনিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে নত করে দেন। ইমানদার যারা দেখবেন এক আল্লাহকে সিজদা করে, দুনিয়ার আর কাউকে সিজদা করে না, সচ্চা ইমানদাররা। আর যারা এক আল্লাহকে সিজদা করতে চায় না, আল্লাহ পাক তাদেরকে নিয়ে শতজনের সামনে তার গর্দান আল্লাহ পাক নিচা করে দেন।
কখনো সরস্বতীর সামনে, কখনো দুর্গার সামনে, কখনো কালীর সামনে, কখনো ওই বটগাছের সামনে, কখনো তুলসী পাতার সামনে, কখনো পাথরের সামনে, কখনো পাহাড়ের সামনে এক আল্লাহকে শ্রদ্ধা করতে তোমার মধ্যে জড়তা তৈরি হয়েছে। এক আল্লাহর সামনে মাথা নত করতে তুমি ইতস্তত বোধ করেছো, আল্লাহ পাক তোমার মাথা সারা দুনিয়ার সামনে নত করে দেবেন। ওয়ামান ইস্তানকিফ আন ইবাদাতিহি ওয়া ইস্তাকবির ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিয়া। যে ব্যক্তি এক আল্লাহ রব্বুল আলামিনের সামনে মাথা নত করতে ইতস্তত করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথা কুল কায়নাতের সামনে নত করে দিবেন। আর যে ব্যক্তি এক আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত না করবে, এক আল্লাহর সামনে মাথা নত করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার মাথাকে সারা দুনিয়ার মানুষের সামনে উঁচা করে দিবেন। মূল নীতি এটা রাখবেন, কাজে আল্লাহকে নারাজ করে অন্য কাউকে রাজি করা যাবে না। আপনারা প্রান্তিক গ্রাম অঞ্চলের মানুষ, সহজ কথা এটা। বিশেষ করে আমি আপনাদেরকে একটা বিষয় বলবো, বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক হয়, ব্যক্তির সাথে সম্পর্ক হয়, রাজনৈতিক সম্পর্ক হয়। আজকে বিশেষ করে এই রাজনৈতিক কথাটা বলতে হয়। রাজনীতি করব না আমি, তবে একটা কথা আমি সারা দেশে এক কথাই বলি, ঈমানের কথা বলি। ঈমানের কথা, এটা ঈমানের সাথে সরাসরি সংশ্লিষ্ট সম্পৃক্ত একটা কথা। আজকে আমাদের দেশের অসংখ্য অগণিত মুসলমান এবং ঈমানদারদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে কিছু রাজনৈতিক কুফরি মতবাদের কারণে। সেই সকল মতবাদগুলোর ব্যাপারে আমাদেরকে খুব সোচ্চার এবং সতর্ক এবং সজাগ থাকতে হবে। আপনারা কে কোন রাজনীতি করবেন সেই বিষয়ে আমার কোনো স্টে নেই, আমার কোনো বক্তব্য নেই। তবে আমার একটা বক্তব্য আছে, সেটা হলো এই, আপনারা দেশের কল্যাণে, জনগণের কল্যাণে, দেশের উন্নয়নের জন্য, জাতির উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বিভিন্ন এলাকায় পরিচালনা করেন, সেটা ব্যাপারে আমি আপত্তি জানাবো না। তবে একটা জিনিস জানাবো আপনাদেরকে, যখনই আপনাদের প্রতি এমন কোন নির্দেশনা আসবে, দলীয় ভাবে হোক, যেভাবেই হোক, যত বড় ব্যক্তির পক্ষ থেকে আসুক, যদি এমন কোন নির্দেশনা আপনার সামনে আসে, এমন কোন কর্মসূচি আসে যেটা পালন করতে গেলে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে দাঁড়াতে হয়, তখন নেতাকে বলতে হবে, নেতা আছেন, ভালো থাকেন, কিন্তু আল্লাহর দ্বীনের বিরুদ্ধে আমাকে ডাকলে পাবেন না। দল করি ভালো কথা, কিন্তু ঈমান বিক্রি করে দল করি না। যদি না পারেন, পরিস্থিতি যদি অত্যন্ত ভয়াবহ হয়, প্রয়োজনে কৌশলের আশ্রয় নেবেন। কিসের আশ্রয়? কৌশলের আশ্রয় নেবেন, কিন্তু খবরদার ঈমান বন্ধক রাখবেন না। কৌশল শিক্ষা দিয়েছে আল্লাহর কোরআন, কৌশল শিক্ষা দিয়েছে আল্লাহর কোরআন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস কোরআনে পাকের মধ্যে বর্ণনা করা হয়েছে। وَإِنَّ مِنْ شِيعَتِهِ لَإِبْرَاهِيمَ إِذْ جَاءَ رَبَّهُ بِقَلْبٍ سَلِيمٍ إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِ مَاذَا تَعْبُدُونَ أَئِفْكًا آلِهَةً دُونَ اللَّهِ تُرِيدُونَ فَمَا ظَنُّكُمْ بِرَبِّ الْعَالَمِينَ فَنَظَرَ نَظْرَةً فِي النُّجُومِ فَقَالَ إِنِّي سَقِيمٌ فَنَظَرَ نَظْرَةً فِي النُّجُومِ فَقَالَ إِنِّي سَقِيمٌ فَتَوَلَّوْا عَنْهُ مُدْبِرِينَ। ইব্রাহিম আলাইহিস সালামের কওমের মুশরিকরা, মূর্তি পূজকরা, মূর্তি পূজা উপলক্ষে তাদের অনেক বড় একটা আয়োজন, আনন্দ হবে, উল্লাস হবে, নাচ গান হবে, ফুর্তি হবে, সবাই যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামকেও তারা বলল যে তুমিও চলো আমাদের সাথে, ওখানে সবাই গোত্রের সমস্ত মানুষ একত্রিত হবে, বংশের সবাই যাবে, তুমি যাবা না কেন?
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করলেন এটা তো শিরকের আখড়া, এটা তো শিরকের আড্ডাখানা, ওখানে তো যাওয়া যাবে না। কিন্তু এখন না করবো কেমনে? যে আমি যাবো না এই কথা বললে তো সবাই মাইন্ড করবে। তিনি কৌশলের আশ্রয় নিলেন। তিনি বললেন যে ভাই শরীরটা খুব খারাপ লাগতেছে, বাইরে যেতে পারবো না। ফাকালা ইন্নী সাকিম, বললেন যে আমি অসুস্থ। তখন তারা বলেছে ঠিক আছে, তুমি যেহেতু অসুস্থ কাজে তোমার যাওয়ার দরকার নেই, তুমি বাড়িতে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের অসুস্থতার কথা বলে কৌশলের আশ্রয় দিয়েছেন, কিন্তু শিরকের আখড়ায় এবং আড্ডাখানায় যান নাই। আসলে কি তিনি অসুস্থ ছিলেন? তিনি এরকম সাধারণ অর্থে অসুস্থ ছিলেন না। فتولوا عنه مدبرين فراغ إلى آلهتهم فقال ألا تأكلون ما لكم لا تنطقون فراغ عليهم ضربا باليمين فأقبلوا إليه يزفون। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা কওমের লোকজন যখন আনন্দ ফুর্তি করতে চলে গেছে, তিনি হাতে কুড়াল নিয়ে সেই সকল বাতিল মাহবুব, অলিক মাহবুব, সেই সমস্ত মূর্তিগুলোকে নিয়ে তিনি ভাঙচুর করলেন। সবগুলো ভেঙে বড়টার কান্দের মধ্যে কুড়াল ঝুলে রাখলেন। ইতিহাস আপনারা সকলেই জানেন। তারা এসে জিজ্ঞাসা করলো কে করছে এই কাজ? মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, আমরা তো সবাই অনুষ্ঠানে গেছিলাম, একমাত্র তুমিই ছিলা এখানে, বলো কে করছে আমাদের এই সকল মূর্তিগুলো ভাঙছে কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কে ভাঙবে? বড়টার কান্দে দেখা যায় কুড়াল নিয়ে দাঁড়াচ্ছে। মূর্তি যেটা বড় ওটার কুড়াল, কাঁধে কুড়াল দেখা যায়, ওটাকে জিজ্ঞাসা করো কে ভাঙছে। বল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। যখনই তিনি এই কথা বললেন যে যেগুলোরে ভাঙছে ওদেরকে জিজ্ঞাসা করা হয় তোদেরকে মারছে কে? ওরা বলো কে মারছে। ওরা এখন চিন্তা করলো আচ্ছা এদেরকে যদি জিজ্ঞাসা করি তো এই সমস্ত মূর্তির তো কোনো কথা বলতে পারে না। এদেরকে যে মারছে ভাঙছে এরা নিজেদের আত্মরক্ষাটা পর্যন্ত করতে পারে না। فرجعوا إلى أنفسهم فقال ألا تأكلون ما لكم لا تنطقون فراغ عليهم ضربا باليمين। লম্বা ঘটনা, সেই ঘটনার দিকে আমি যাচ্ছি না, শুধু একটা কথা দেখাবার চেষ্টা করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে আমি যেতে পারবো না, আমার শরীর অসুস্থ। মুফাসসিরিনে কেরামগণ কোরআনে পাকের এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন অসুস্থতা তো অনেক রকম হয়, অসুস্থতা অনেক রকম হয়। শারীরিক অসুস্থতা, মানসিক অসুস্থতা, মন মেজাজের অসুস্থতা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন আমার গোটা কওমের মধ্যে অন্যায় এবং অপরাধ ছড়িয়ে পড়েছে, আমার গোটা বংশ সম্প্রদায় শিরকের অন্ধকারে নিমজ্জিত, তিনি এই অন্ধকার থেকে কিভাবে জাতিকে মুক্ত করবেন, আলোর পথে কিভাবে গোটা সম্প্রদায়কে তিনি আনবেন, এটা নিয়ে ওনার মাথা ব্যথা, এটা নিয়ে ওনার টেনশন। তো তিনি বলছেন যে আসলে আমার মাথা ব্যথা মানে হলো, আমার টেনশন হলো আমি তোমাদেরকে কিভাবে শিরকের পথ থেকে আনবো। আর তারা মনে করছে যখন তিনি বলছেন যে আমি অসুস্থ, তারা মনে করছে যে তিনি শারীরিকভাবে অসুস্থ। আলহামদুলিল্লাহ আমি দেখেছি বাংলাদেশে এই গত কয়েক মাসে দেখেছি আলেম ওলামাদের বিরুদ্ধে, আলেম ওলামারা যখন হকের কথা বললেন, আলেম ওলামারা যখন তাওহীদ এবং একত্ববাদের পক্ষে কথা বললেন, তাদের সেই কথাকে কিছু মানুষ প্রতিবাদ করলো, প্রতিরোধ করার ডাক দিল। আলেমদেরকে প্রতিরোধ করা হবে। কি করছে আলেমরা? আলেমরা তাওহীদের পক্ষে কথা বলেছে, আলেমরা একত্ববাদের পক্ষে কথা বলেছে।
এই জন্য আলেমদেরকে প্রতিহত করার ডাক দিয়েছিল। মোহতারাম হাজিরিন, আমি অত্যন্ত বাংলাদেশের মানুষকে নিয়ে আশাবাদী, অত্যন্ত আশাবাদী। টেকনাফ থেকে তেতুলিয়া লক্ষ লক্ষ মানুষ, এবং দেখেছি রাজনৈতিকভাবে যে যে দল করুক, কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ অন্যান্য রাজনৈতিক দল করে, কিন্তু তাদের প্রত্যেকের মনের মধ্যে একটাই কথা, শতকরা ৯৯% বাংলাদেশের মানুষের, মুসলমানদের অন্তরের মধ্যে একটাই কথা, যে দল করি সেজন্য